তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে চিকেন পকোড়া। তো আমি চিকেন পকোড়া এরকমভাবেই বানাই, একদম সামনে থেকে দেখিয়ে দিলাম স্ট্রাকচারটা এরকম তৈরি হয়। আর একদম একটু সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু একটু গুড মর্নিং ভিউয়ার্স, শুভ সকাল জানিয়ে পম্পা সুমন লাইফস্টাইলে তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে সাদর আমন্ত্রণ জানালাম। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি বুধবার করে বাজারে যাই। তো আজকে একটু দোকানে যাব, দোকানে একটু কাজ আছে, তারপর ওখান থেকে বাজারে যাব। আর আমাদের দোকানে বাজার করে এসে, দোকান হয়ে বাজার করে এসে তোমাদের সাথে আড্ডা দেবো। আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমি পরে নিয়েছি। আর এই যে বিছানাও গুছিয়ে রেখে দিয়েছি, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, ঘর মোছা হয়ে গেছে সব। হ্যাঁ ভিউয়ার্স, তাকাও এদিকে একটু। আমরা এখন বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে তারপর তোমাদেরকে দেখো বাজারে কী কী কিনলাম। ঠিক আছে, চলো বাজারে যাই। আর বাইরে না ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, দারুণ হাওয়া। তো চলো স্টার্ট করি। বাজার থেকে এসে গেছি, ব্যাগ ফ্যাগ নিয়ে সমেত চলে এসেছি। এবারে আমি তোমাদেরকে দেখাবো। এই যে এই যে এই যে সজনে ডাঁটা, দেখো কি কি রাখছি। ঠিক আছে, এই যে ঝুড়িতে রাখছি সজনে ডাঁটা, কুমড়ো এনেছি, তারপরে এনেছি এই যে কাটোয়ার ডাঁটা, পালং শাক, এটাও 10 টাকা নিয়েছে। এনেছি হচ্ছে এঁচোড় শাক, এটা 5 টাকা, 5 রুপিস। আচ্ছা, এই যে পটল এনেছি, পটলগুলো রেখে দিচ্ছি। আর এই যে আম। আচ্ছা, আর ক্যামেরার সামনে দেখাচ্ছি, শুধু সাইজটা দেখবে বন্ধুরা, ছোট্ট ছোট্ট ভেন্ডি। এই যে ডুমুর, ডুমুরটা কীভাবে খায় বন্ধুরা, আমি ফার্স্ট এনেছি। আমার একটু রক্তের সমস্যা আছে, তো লোকে বললো বলে ডুমুরটা আমি টাকার উচ্ছে। ঠিক আছে, সপ্তাহে যদি আমি 220 টাকার বাজার করি তাহলে আমার 1 সপ্তাহ চলে যায়, কি 200 টাকার মধ্যে। তাও আজকে তাও যায়নি, আজকে 130 টাকার মধ্যে বাজার করেছি, 130 কি 20 সামথিং। এটা আমার 1 সপ্তাহ চলে যাবে। আচ্ছা, ডুমুর তো এনেছি, ভেন্ডিও দেখে দিলাম, উচ্ছেও দেখে দিলাম। আর একটা জিনিস, এই যে মূলও নিয়ে এসেছি। এই যে গাজর, গাজর এনেছি প্রায় 6টা 7টা। এই যে আমার ব্যাগ, এই যে বন্ধুরা, এই যে ব্যাগের মধ্যে আরও ভর্তি বাজার। তো যাই হোক, দেখাতে হলে তো দেখাতে হবে। এই যে কচি কচি গাজর, বলো কিন্তু আমার বাজার ছোট্ট ছোট্ট। তো পটল টটলগুলো আমি একটু নামিয়ে নিচ্ছি। এই যে ছোটো ছোটো পটল। তোমরা বলো আমাদের এখানকার বাজারটা সতেজ নাকি। ফরচুনের তেল। আর একটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে সংসারের সানলাইটের পাউডার। ব্যাস এই। আর হ্যাঁ, আর কিছু নেইনি, এই হচ্ছে জাস্ট বাজার। আর এই তো এখানে ঝুড়িতে যতটা পেরেছি ভরে রেখেছি, এখন আর ভরা যাচ্ছে না, প্রচুর জিনিস। সেই যাই হোক, এই ঝুড়িটা কমপ্লিট করেছি। চলো তাহলে তোমাদের সঙ্গে পুরো বাজারটা শেয়ার করলাম। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু পুরো বাজার শেয়ার করছি, কথা বলছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে। তো বন্ধুরা, পালক শাকগুলো কেটে আমি কন্টেনারে ভরে রেখেছি, এরকম করে রাখলে 10-12 দিন থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টকের জন্য ভেন্ডি কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, আর সঙ্গে হচ্ছে টমেটো, আর এটা পোস্ত হবে সজনে ডাঁটা আলু দিয়ে। আর এই সহযোগে আমি ভেন্ডির টক করব চিংড়ি মাছ দিয়ে। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, তো আমি ভেন্ডিগুলো ছেড়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজতে হবে। ভেন্ডিগুলো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে তুলতে হবে। তোমরা যখন রান্নাটা দেখবে এইভাবেই করবে। এই টকটা কিন্তু গরমকালে বিশাল লাগে বন্ধুরা। এই দেখো ভেন্ডিগুলো সুন্দর আর্ধেক ভাজা হয়েছে, পুরো কিন্তু ক্রিস্পি করে ভাজিনি, হালকা ভেজেছি। এবার তেল গরম হচ্ছে, তো তেলের মধ্যে আস্তে আস্তে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো
চিংড়ি মাছের খোলা ছাড়িয়েও তোমরা করতে পারো, আবার খোলা একটু রাখলে গায়ের মধ্যে খোলার যে ঘ্রাণটা সেটা বেশ টেস্টি লাগে। তো এরপরে পেঁয়াজ টমেটো ভাজা বসিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কার সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা সমস্ত দিয়ে কষাতে হবে। আর শোনো বন্ধুরা, এখানে কিন্তু আদার ব্যবহার নেই, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়েই আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে হবে অল্প সামান্য, যেহেতু এটা টক। আর এরপরে ভেন্ডি চিংড়ি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে অনেকক্ষণ প্রায় একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে জল দিয়ে দিতে হবে, আর একটু মিনিট 5 ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে। 5 মিনিটও লাগবে না বন্ধুরা, 3 মিনিট ফুটতে দিলেই দুর্দান্ত একটা রান্না তৈরি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এইভাবে রান্নাটা করার চেষ্টা করবে। আর এই যে তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি চিংড়ির টক। কারা কারা এই টক খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে আরেকটা কড়াইয়ে সজনে ডাঁটা আলু বসিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি পোস্ত রান্না করব। সজনে ডাঁটা আলুটা ভাজতে দিতে হবে 5 ফোড়ন দিয়ে। আর এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটাও খেতে কিন্তু গরমকালে অনবদ্য রেসিপি বন্ধুরা। সবসময় গরমকালে যে সবসময় কষা কষা খেতে হবে এমন না, একদিন কষা কষা খেলে একদিন আমি একটু সিম্পল খাই। তো আজকে এই রান্নাটা করলাম বন্ধুরা। তোমাদের কার কার ভালো লাগছে আমার এই রান্নাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর রান্নাগুলোর ধরনের মধ্যে যদি কোনো কিছু উপকরণ মেশাতে হয়, কিংবা এই রান্নাটায় যদি অন্য কোনো উপকরণে করা যায় অবশ্যই সেটাও কমেন্ট করো। আর এই দেখো বন্ধুরা, একটা বড় ধরনের অমলেট, কড়াই জুড়ে আমি কিন্তু এরকম অমলেট বানাই। তোমরা কারা কারা এরকম অমলেট ভালোবাসো একবার কমেন্ট করো। কিন্তু বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসেছি, মানে গায়ে একটু জল ঢেলে এলাম। সকালে তো আমি বাজার থেকে স্নান করেই ছিলাম, তারপরে এসে আবার একটু গায়ে জল ঢেলে নিচ্ছে। কাজলটা আমি সবসময় পরিয়েই থাকি। আমার চোখগুলো দেখো, এত বড় বড় চোখ, যদি এরকম করি লোকে ভয় পাবে, সেই জন্য আমি কাজলটা দিয়ে রাখি। বড় বড় চোখ, বাচ্চারা বলে মা দুর্গা, ভয় পায়, সেই জন্য চোখে কাজল পরে থাকি। তো যাই হোক, সবার তার সমান না, কারো সুন্দর চোখ, আমার চোখ অত সুন্দর না, বড় বড় বলে একটু কাজল পরে থাকি, তাতে ভালো লাগে দেখতে। তো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। তো সকালে মা দিয়েছে, তোমাদের দাদাভাই দিয়েছে, আর আমিও একটু জপ করে নিয়েছি। এই দেখো দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, স্নান করে ঠাকুরের সামনে বসে একটু জপ করে নিলাম। তারপরেই তো চলে যেতে হবে আবার সংসারের কাজে, তাই একটু যতক্ষণ বসে থাকা যায় ওনাদের সামনে। আর এই যে জয় মাতা দি তোমরা লিখো কিন্তু, বৈষ্ণব মায়ের তো চলছে এখন নবরাত্রি, যেহেতু আমরা নবরাত্রি পালন করি না, তো সেহেতু এমনি ওনাকে ফুল জল দিয়ে পুজো দিই। তো যাই হোক, দেখে নিয়েছো তোমরা, ছোটো ছোটো সাদা ফুলগুলো দেখেছো, সকালে সাজিয়েছিল যখন কত সুন্দর। আর এখন আমি বেলায় যে কটা দিলাম একটু মরা মরা হয়ে গেছে গরমে। তো যাই হোক, দেখিয়ে দিলাম, সকালে তো দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে একবার। এই যে চলো তাহলে খেতে দিতে যাই। এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, এখানে ডিম দিয়েছি, ওখানে একটু ইয়ে দিয়েছি, আর এই যে এটা কালকে এঁচড়ের তরকারি আছে, আর এই যে পোস্ত। ও আবার ডাটা খায় না বন্ধুরা, আর এই যে কাঁচা পেঁয়াজ। চলো, আর আমি একটুখানি নিয়েছি, এটা অত নেয়। চলো তোমাদের দাদাভাই খেয়ে নিই, খেয়ে নাও তাহলে তুমি। হ্যাঁ, তো সন্ধেবেলা হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা কয়েক পিস চিকেন ছিল, তো চিকেনটাকে আমি এখানে লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত দিয়েছি, সঙ্গে রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট করে মাখিয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কোনো ডিম ইউজ করিনি। চলো ভাজি তাহলে। তো কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর চিকেন পকোড়াগুলো আমি একে একে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একটু গ্রিনিশ গ্রিনিশ, একটু গোল্ডেন এরকম ভাব আসে, কালারটা কিন্তু দেখতে বেশ লাগছে বন্ধুরা। কারা কারা আমার মতো এরকম চিকেন পকোড়া বানিয়ে খাও অবশ্যই বলবে। কখনো কখনো সয়া সস দিয়ে চিকেন পকোড়া করি, কিন্তু আজকে আমি একটুকু সয়া সস ইউজ করিনি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা দিয়ে ম্যারিনেট করে কর্নফ্লাওয়ার আর গোলমরিচ, ব্যাস চিকেন পকোড়া রেডি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর তোমাদের জন্যই একটু এত সুন্দর করে সার্ভ করে দিলাম। প্ল্যাটারে যদি না সুন্দর করে সাজানো যায় তাহলে মনে হয় না খাবারটা খাবার। দেখো বন্ধুরা, শুধু রান্না করলেই হবে না, তাকে সুন্দর করে পরিবেশন করা এটাও একটা শিল্প। আমি মনে করি খাবারটাকে সুন্দর করে সার্ভ করা এটাও একটা কাজ। খালি গায়ে খাও, সবাই খালি গায়ে থাকে, কোনো ব্যাপার নয়। কেমন আছে?
এই যে আপনার দাদাভাই খাচ্ছে, খেয়ে দেখো কিরকম আছে। পুরো ক্রিসপি আর টেস্ট অসাধারণ। তুমি তো খেয়ে তো বুঝছো। খুবই ঠিক আছে, খেয়ে নাও, না তো একটাও থাকবে না। ঠিক আছে চলো বন্ধুরা, আর মা খায় না, মা তো অন্য কিছু খেয়ে নিয়েছো, কি যেন বলছিলে? খুবই ভালো ভাই। খুবই ভালো হয়েছে। না খাও খাও। তো বন্ধুরা সন্ধ্যা থেকে কিন্তু অনেক কিছুই দেখিয়ে দিয়েছি তোমার, রান্না করা, চিকেন পকোড়া, মানে কী করে রেসিপিটা তৈরি করলাম। তো ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সঙ্গে একটা কথাই বলবো, সেটা আবার ভেবে ক্ষমা করে দিও যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমার কথায় কোনো কিছুতে, কথার শৈলীতে কিছু ভুলে থাকে। আর শেয়ার, এই লাইক কমেন্ট আর শেয়ারটা তোমরা আমার জন্য আমার ঝুলিতে ঢেলে দিও, এটা করলেই আমি খুব খুশি হব। আর সব থেকে বড়ো কথা হচ্ছে বেল আইকন চিপে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, এটাও আমার জন্য তোমাদের দেওয়া উপহার হবে। উপহার জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। কাল সকালে আবার দেখা হচ্ছে, চলো যাই তাহলে।